ভোলা, ভোলা, দেখো আমরা সবাই তোমার বাড়িতে যাচ্ছি। এবার খুশি? অনেক খুশি হয়েছে জামাই বাবু, এবার চলুন আমাদের বাড়ি। যতই এই রোজের নাটক থেকে আমি বেরোতে চাইছি, ততই এর মধ্যে ফেঁসে যাচ্ছি। করে যে এগুলো সব বন্ধ করব। কিছু একটা তো চলছে ডাক্তার বাবু আর আমার গয়নার মাঝখানে। সেটা কি জানতে হবে। এই লোকগুলো তো আমাকে গয়নার বাড়িতে নিয়ে যাচ্ছে, কিন্তু ওখানে যদি ওর মা আর ঠাম্মি আমাকে চিনে ফেলে, আমি গাড়ি দিয়ে ওকে ধাক্কা মেরেছিলাম, তাহলে জানি না কি হবে। আমাকে এখান থেকে পালাতে হবে। কি করছেনটা কি আপনি? মিথ্যের পর মিথ্যে বলেই চলেছেন। স্ত্রী তো বানালেন না আমাকে, মিথ্যেই মেনে চলেছেন। আমি মিথ্যেবাদী বানিয়েছি তোমায়? তুমি তো আমাকে জোর করে স্বামী বানিয়ে রেখেছো। একেই প্রথমে আপনি ভোলাদার মাথা খারাপ বলে সবাইকে বললেন, আর এখন আমার বাড়ির লোকের কাছে আমাকেই মিথ্যেবাদী বানাচ্ছেন। আচ্ছা, শুরুটা তো তুমিই করেছিলে, তুমিই গেছিলে আমার বাড়িতে ঘোমটা দিয়ে। এবার এই মিথ্যেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাকে, কারণ আমি আমার পরিবারকে এই জোর করে দেওয়া বিয়েটার বিষয় জানতে দিতে পারি না। কেন জানাতে পারবেন না? একবারে সবাইকে সবটা বলে সবকিছু মিটিয়ে দিন না। আরে বাবা, আমি তো এই বিয়েটাকেই ভেঙে দিতে চাই, কিন্তু তুমি ভাঙতে কোথায় দাও? আপনার কথায় তো শহর থেকে গ্রামে ফিরে এলাম। এবারে কি ভগবানের কাছে চলে যাব আপনার থেকে দূরে থাকার জন্য? ভগবানও রাখবে না তোমায়, বলবে যে ফিরে গিয়ে আয়ুষ্মানকে বিরক্ত করো। আপনি মেনে কেন নিচ্ছেন না যে ভগবানও আমার নামই লিখেছে আপনার ভাগ্যে? না, আমি কোনোদিনও মেনে নেব না আমাদের বিয়েটা। তুমি আর তোমার পরিবার মিলে জোর করে আমার বিয়ে দিয়ে দিয়েছিলে, তাই তুমি এইসব কথা না বললেই ভালো। শুধুমাত্র কিছুক্ষণের ব্যাপার, সঙ্গ দাও। আমি তো সারা জীবনই আপনার সঙ্গে থাকতে প্রস্তুত আছি। তুমি এই মেয়ে, তোমরা স্বামী স্ত্রী হওয়ার এই নাটকটা শুধুমাত্র তোমার দাদার জন্যই করছো। বেশি হিরোইনগিরি দেখিয়ে ওটাকে সত্যি করার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? আলিয়া, ইটস ওকে, ছেড়ে দাও ওকে। ভেতরে যাই। না, ওই আমাকে একটা জরুরি কল করতে হবে, আমি কলটা করে আসছি। মা, আরে মা, তুমি এসব কেন করছো? ঠিক আছো তো এখন? আরে এখন আমি একদম ঠিক আছি, একটু দুর্বল লাগছে, ঠিক হয়ে যাবে। জামাই বাবার সঙ্গে নিয়ম পালন করবি চল। এবারে নিয়মের জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। নিয়মের জন্য শুধু জামাই বাবুই নয়, ওনার পুরো পরিবার সঙ্গে এসেছেন। কি? আরে বন্ধ করো, ব্যাস পৌঁছে গেছি তো। গয়না, ওরা তোর শ্বশুর বাড়ির লোক? এরা তো তোকে প্রচুর কথা শুনিয়েছে। আরে নিশ্চয়ই তেমন কিছু ঘটেছিল। গুরুজন মানুষ রাগ করতেই পারে, বাদ দিন না ওসব। ওর শ্বশুর বাড়ির লোক প্রথমবার এসেছে, এমনিতেও আমরা তো মেয়ে পক্ষ, একটু মাথা তো নোয়াতেই হবে। চলুন আপ্যায়ন করি। নমস্কার। আপনারা তো আমাদের মেয়ের শ্বশুর বাড়ির লোক, আপনাদের অনেক ধন্যবাদ। ওই প্রথমে আপনাদের চিনতে ভুল করেছিলাম, তাই অনেক কথা শুনিয়ে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। কি যে করতে চাইছে কিছুই বুঝতে পারছি না।
একটা পাগলের জন্য পুরো পরিবারটাই নাটক করছে। এগুলো আমাদের করতে হবে। আমরা তো এত দূর এসেছি শুধু দাদার জন্য। সে তো খুব মুখরা, ওকে মজা বুঝিয়ে দেবো নাকি? আরে বাদ দিন না মা, আপনারা সবাই যখন এসে গেছেন, নিয়মগুলো এবার পালন করা যাক। এসো না জামাই বাবা। এই পিন্টু, এটা পারত। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসুন জামাই বাবু। বসুন জামাইবাবু। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি আপনার জন্য আরেকটা খাটিয়া নিয়ে আসছি। না না, ঠিকই তো আরে আছি। কিচ্ছু হবে না, দাঁড়ান দাঁড়ান। সবকটাই পাগল। এবার বসুন পিসি। আরে বসুন না। বসছি তো, বসো উঠবসি। আপনারা বসুন না। জামাই বাবা, তুমি আমাদের কাছে ভগবানের চেয়ে কিছু কম নও, তাই আমি নিয়ম পালনের আগে তোমার পা ধুইয়ে দেবো এই থালাতে। আরে না না, এইসবের প্রয়োজন নেই, আমি আমার পা নিজেই ধুয়ে নেব। আরে না না, তুমি একদম চিন্তা করো না, এটাও একটা নিয়মই। সব শাশুড়ি জামাইয়ের পা ধুইয়ে দেয়। খোলো না, জুতোটা খোলো। আরে জামাইবাবু, এটা নিয়ম, লজ্জা পাবেন না আপনি। পাটা বাড়িয়ে দিন। চলো, এবার তোমাদের গৃহপ্রবেশের নিয়মটা সেরে ফেলে গিয়ে। এতে পা দিয়ে এবার তোমরা গৃহপ্রবেশ করো। দাঁড়ান জামাইবাবু। কি হয়েছে? জামাইবাবু, স্বামী স্ত্রী যদি একসাথে গৃহপ্রবেশ করে তাহলে সুখ বাড়ে বলে আমরা মনে করি। গয়না, তুইও তো ডান পাটা বাড়া। জামাইবাবু, আপনিও আপনার ডান পাটা বাড়ান আর একসাথে গৃহপ্রবেশ করুন। আপনি এই বিয়েটাকে মানুন বা না মানুন, কিন্তু আমি তো আপনাকে নিজেরই মনে করি, আর আমার এই নিয়ম পালন করে ভালো লাগছে। कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। এই নিয়মটা তো ভালোভাবেই পালন হলো।
আপনারা প্রথম এ বাড়িতে এলেন, আমি চট করে গিয়ে একটু খাবার বানাই, আপনারা খেয়ে তবে যাবেন কিন্তু। আরে না না, এইসব করার দরকার নেই। দেখো না না, আপনি একদম না বলবেন না, আমি খুব তাড়াতাড়ি সব ব্যবস্থা করব, আপনারা খেয়ে তবে যাবেন। আমি আসুন মা। আসছি। আমার আর গয়নার বিয়ের ফটো পিসি আর মা যদি দেখে ফেলে তাহলে আমাদের জোর করে দেওয়া বিয়ের সত্যিটা সামনে চলে আসবে।